হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে সায়েন্স 16 দেখব, যেটা সায়েন্সের 16 নম্বর ক্লাস। অলরেডি 15টা কভার করা হয়েছে। তোমরা এগুলো পারবে আরআরবি এনটিপিসি জিকে বলে যে প্লেলিস্টটা রয়েছে, ঠিক আছে? আরআরবি এনটিপিসি জিকে সায়েন্স বলে একটা প্লেলিস্ট রয়েছে। দেখো, এই প্লেলিস্টে তোমরা আগের সব কটা ভিডিও পেয়ে যাবে। আদারওয়াইজ দেখো, ভিডিওর স্ক্রিনের ওপরে ডান দিকে এখানে একটা আই বাটন দেখতে পাবে। এই আই বাটনে ক্লিক করে তোমরা আগের দিনের ভিডিওটা দেখতে পাবে। ওকে, যেটা আমি রেলওয়ে গ্রুপ ডি আর আরআরবি এনটিপিসির জন্য স্পেশালি করাচ্ছি, জেনারেল সায়েন্সের ক্লাস, ঠিক আছে? তো চলো আজকে কি কি কোশ্চেন রয়েছে দেখে নিই। দেখো, আজকে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা সাউন্ড থেকে স্টার্ট হয়েছে। আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে আস্তে আস্তে আমি এবার সাউন্ড, তারপরে লাইট, এগুলোতে ঢুকে যাব। তো আজকে দেখো সাউন্ডের কোশ্চেন রয়েছে। একটি বাদ্যযন্ত্রে 256, 502, 1020 আর 1280 কম্পাঙ্কের সুর রয়েছে। এক্ষেত্রে মূল সুর এবং সমমেল কোনটা হবে? আগে তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, তারপর আমি এই ব্যাপারটা ভালো করে ডিসকাস করে দিচ্ছি। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে টাইম আপ। অ্যান্সার আমাদের কত হবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু 256 আর 1280। দেখো, এইগুলো জানতে গেলে তোমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে, কয়েকটা কনসেপ্ট একটু ক্লিয়ার রাখতে হবে। এখানে অ্যাকচুয়ালি সুর বলতে যেটা বলা হয়, আমরা শব্দতে যে সুর বলে যে জিনিসটা বুঝবো, দেখো, সুর বলতে একটা মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট, একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলা হয়। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা যেটা বলবো হচ্ছে সুর, যেটা অ্যাকচুয়ালি একমাত্র সুর শলাকা থেকে পাওয়া যায়, ঠিক আছে? সুর শলাকা, সুর শলাকা থেকে উৎপন্ন যে শব্দটা, সেটা হয় আমাদের সুর। এবারে এখানে একটা স্বর বলে জিনিস রয়েছে, স্বর। এটাকে আমরা কি বলবো? যদি একটা না থেকে একাধিক আর কি কম্পাঙ্ক থাকে, ঠিক আছে? একাধিক কম্পাঙ্ক আমরা কিসে পাবো? বিভিন্ন বাদ্যযন্ত্র, ঠিক আছে? বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে যে আওয়াজগুলো পাই আমরা, সেগুলো হচ্ছে স্বর। আর মূল সুর এখানে যেটা বলা হয়, মূল সুর, দেখো এবার এখান থেকে জিনিসটা ভালো করে বুঝে নাও। মূল সুর বলে যে ব্যাপারটা রয়েছে, অ্যাকচুয়ালি ধরো এখানে একটা সিরিজ রয়েছে। দেখো, এখানে অনেকগুলো কম্পাঙ্ক দেওয়া রয়েছে। একটা বাদ্যযন্ত্রে এই ধরনের কম্পাঙ্ক রয়েছে, মানে এতগুলো কম্পাঙ্ক একটা বাদ্যযন্ত্র থেকে বেরোয়। এই যে বলেছি একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট, মানে অ্যাকচুয়ালি এটা একটা স্বর। তো সেই স্বরের মধ্যে ধরো এই কম্পাঙ্কগুলো আছে। এবার এর মধ্যে সবথেকে যে যেটা কম্পাঙ্ক, সবথেকে কম যে কম্পাঙ্কটা, সেটা আমরা মূল সুর বলে ধরি। সবথেকে কম কম্পাঙ্ক, বোঝা গেল? তাহলে এখানে সবথেকে কম কম্পাঙ্কের সুর আমাদের বলতে হবে। কি বলতে হবে? সবথেকে কম কম্পাঙ্কের সুর, সবথেকে কম কম্পাঙ্কের সুর, এটাকে আমাদের বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, মূল সুরের পর আমাদের যেটা দেখতে হবে, একটা উপসুর বলে ব্যাপার থাকে। উপসুরটা খুব আমি বলে দিই, এটা লেখার দরকার নেই। দেখো, এইটা ছাড়া বাদবাকি যেগুলো হচ্ছে, সেগুলো সবকটা আমরা বলবো উপসুর। মানে এটা আমাদের মূল সুর হচ্ছে, এইগুলোকে আমরা বলবো উপসুর। মানে সব থেকে ছোট যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের সুরটা বাদ দিয়ে বাদবাকি সবকটা সুরকে আমরা উপসুর বলবো। আর এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সমমেল আর অষ্টক। দেখো, সমমেল তাহলে আমরা কোনটাকে বলি? সমমেল হচ্ছে মূল সুরের মানে সরল গুণিতক। মানে এখানে যেমন 256 যেটা রয়েছে, আমরা 256 এখানে সরল গুণিতক যা যা পাবো, দেখো একমাত্র এখানে সরল গুণিতক 1280 রয়েছে, তাই না? 256কে মানে একটা মাল্টিপল, 256 একটা গুণিতক 1280। তো যার জন্য এক্ষেত্রে আমাদের একমাত্র কিন্তু হলো 256 আর 1280, এইখানটাকে আমরা বলবো সমবেল, যার জন্য আমাদের লাস্টের অ্যান্সার হয়েছে। এইবার অষ্টক এখানে বলে আর একটা জিনিস আছে, এটা আমি এখানে বলে দিই। দেখো, নেক্সট কোনো একটা কোশ্চেনে তোমাদের আমি জিজ্ঞাসা করবো অষ্টক, যেটা হচ্ছে মূল সুরের দ্বিগুণ। মানে আমরা যদি কোনো একটা জায়গায় 256 দ্বিগুণ পাই, 256 যদি 2 × 256 কোথাও যদি পাই আমরা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে, সেইটা হচ্ছে আমাদের, মানে ধরো 512 যেটা আমি বলবো, ঠিক আছে? 512 যদি কোথাও পাই, তাহলে সেই 512টা হয়ে যাবে তখন আমাদের কিন্তু অষ্টক, ঠিক আছে? মানে এইটার অষ্টক, 256 অষ্টক হয়ে যাচ্ছে 512, বোঝা গেল? যদি এরপরেও কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে বলো, আমি নেক্সট দিন আবার বলে দেবো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। একটা তির্যক তরঙ্গ জেড অক্ষ বরাবর গতিশীল হলে মাধ্যমটার কণাগুলোর সরণ কি হবে? কোনটা হবে? অ্যান্সার আমাকে বলার চেষ্টা করো দেখি। এক্ষেত্রে 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে XY তলে সীমাবদ্ধ, মানে অপশান ডি, ঠিক আছে? চলো নেক্সট দেখবো। মহাসমুদ্রের তলদেশ থেকে একটা বিস্ফোরণের শব্দের প্রতিধ্বনি বিস্ফোরণ ঘটার 10 সেকেন্ড পর শোনা গেল। যদি জলে শব্দের বেগ 1500 মিটার/সেকেন্ড হয়, তাহলে ওই স্থানে সমুদ্রের গভীরতা কত হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা একটু টাইম নাও, দরকার হয় ভিডিওটাকে পজ করে নাও, তারপর অঙ্কটা করো, আমাকে তারপরে অ্যান্সার করার চেষ্টা করো। আমি তোমাদের 5 সেকেন্ডই টাইম দেবো।
ওকে, টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে 7.5 কিলোমিটার। কীভাবে হচ্ছে এটা আমি একটু বলে দিই। দেখো, খুব বেসিক একটা ফর্মুলা আমরা কি জানি, যে ডি ইকুয়ালস টু ভিডি, অর্থাৎ ডিস্টেন্স ইকুয়ালস টু কিন্তু গতিবেগ ইন্টু সময়। তো শব্দের ক্ষেত্রেও এই জিনিসটা আমাদের খাটবে। এবার ধরো সমুদ্রের তলদেশ থেকে একটা বিস্ফোরণের শব্দের প্রতিধ্বনির কথা বলা হয়েছে, অর্থাৎ ধরো এটা আমাদের সমুদ্রপৃষ্ঠ, এটা ধরো কোনো একটা সমুদ্রের তলদেশ। তো এইখান থেকে শব্দটা এসে আবার যাবে, মানে এখানে এই জায়গাটা, এইটা যদি আমাদের এক্স হয় তাহলে সেটা কতবার করছে, অ্যাকচুয়ালি ধরো আমি এইটা থেকে এটাই ধরছি, ঠিক আছে, এইভাবে যাচ্ছে এইভাবে আসছে, ঠিক আছে, এটা বাদ দাও। তো এইটা দুবার ট্রাভেল করছে শব্দটা, তাহলে এক্সটা কত হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে আমাদের 2x। এবার এখানে বেগ কত বলা হচ্ছে 1500, তাহলে এখানে আমাদের 1500 বসিয়ে দিই, আর টিটা হচ্ছে কত 10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এখানে তাহলে এক্স ইকস টু কত হচ্ছে আমাদের 1500 ইন্টু 10/2, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে, 2 এর সাথে যদি আমরা কাটি এখানে 5, মানে 7500 মিটার, এটা মিটারে রয়েছে। তো সেখান থেকে আমাদের কিলোমিটার করলে 7.5 কিলোমিটার আসছে, ঠিক আছে। এই ধরনের একটি সহজ সহজ অঙ্ক কিন্তু চলে আসবে এক্সামে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। সঠিক উত্তর নির্বাচন করো, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, দেখো কোনটা অ্যান্সার হবে। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, দেখো টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে তীক্ষ্ণতা কম্পাঙ্কের ফল, অপশান সি, ঠিক আছে। কম্পাঙ্ক তীক্ষ্ণতা ফল, আমাদের কম্পাঙ্কটার উপর তীক্ষ্ণতা ডিপেন্ড করে, আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম, ঠিক আছে। যদি এটা খুব ক্লোজ হয়, যদি ওয়েভলেন্থ খুব ছোট হয় তাহলে সেক্ষেত্রে তীক্ষ্ণ হয় শব্দটা, আর যদি ওয়েভলেন্থ বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের তীক্ষ্ণতাটা হয়ে যাবে কি কম, ঠিক আছে। ওয়েভলেন্থ বলা হয় এইখান থেকে এখানের ডিস্টেন্সটাকে, তো এখান থেকে এখানে ডিস্টেন্সটা কি হচ্ছে, এখানে কম এখানে বেশি, ঠিক আছে, আগের দিন আমি বলেছিলাম এটা। চলো নেক্সট দেখবো, একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কমলে এর তীক্ষ্ণতা কী হবে, দেখো চটপট করে বলো, এক্ষুনি আমি তোমাদের বললাম, 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অ্যাকচুয়ালি বাড়বে, অপশান এ, ঠিক আছে। চলো নেক্সট দেখবো, নিচের কোন রাশিটি শব্দ তরঙ্গের সাথে একই বেগে অগ্রসর হবে। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে যান্ত্রিক শক্তি, অপশান ডি। পরেরটা দেখবো, ডেসিবেল হলো কি, দেখো 4টে অপশান রয়েছে, কোনটা হবে অ্যান্সার বলার চেষ্টা করো দেখি। টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে, শব্দের তীব্রতা স্তরের একক, অর্থাৎ তীব্রতার একক, ঠিক আছে, তীব্রতা মাপার একক, সেটা হচ্ছে ডেসিবেল। কোনো মাধ্যমের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ অগ্রগতির সময় মাধ্যমের প্রত্যেক কণা কী হয়, দেখো এখানেও ভিডিওটা দরকার একটু পজ করে নাও, অপশানগুলো অনেক বড় বড় রয়েছে, ঠিক আছে, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কত, একদম শেষেরটা, একটা নির্দিষ্ট অবস্থানের সাপেক্ষে দুদিকে সমানভাবে কম্পিত হয়। নেক্সট দেখবো, হু নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতার স্তর কত, অর্থাৎ যে শব্দটা পর্যন্ত আমরা সিকিউর, মানে আমরা সেফটি, এর বেশি শব্দ হলে কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, তো সেটা কত হবে। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সারের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে, আচ্ছা এটা 65 ডেসিবেল হবে, ঠিক আছে। তো আমাদের এই জায়গাটা একটু চেক করে নেবে, এটা 65 ডেসিবেল হবে। বেতার ব্যবস্থার সাহায্য নয়, এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে, 4টে অপশান দেওয়া রয়েছে, 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। কোনটা হবে অ্যান্সার বলার চেষ্টা করো দেখি। চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই, চাঁদের বায়ুর ঘনত্ব কম, চাঁদের বায়ুমণ্ডলের পরিমাণ কম, চাঁদের বায়ুমণ্ডলে তড়িদাহিত কণা উপস্থিত। দেখো এক্ষেত্রে টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই। চাঁদের কোনো বায়ুমণ্ডল না থাকার জন্যই সেখানে কিন্তু শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারে না, সেই জন্যই তাদেরকে বেতার ব্যবস্থার সাহায্য নিতে হয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, দেখো বায়ুশূন্য স্থানে শব্দ তরঙ্গের বেগ কোনটা হবে, অসীম, শূন্য, 332 মিটার পার সেকেন্ড, কিংবা কোনোটাই নয়, কোনটা হবে অ্যান্সার। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাচ্ছে কত, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 0, ঠিক আছে। চলো নেক্সট দেখবো, কোনো মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ সঞ্চালনের সময়, দেখো এখানেও 4টে অপশান রয়েছে, 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম, কোনটা অ্যান্সার হবে বলার চেষ্টা করো। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মাধ্যমের কণাগুলোর কোনো স্মরণ হয় না, অপশান সি। নেক্সট দেখবো, শব্দ তরঙ্গের সমাবর্তন হয় না, কারণ শব্দ তরঙ্গ এক ধরনের কি, কোন ধরনের তরঙ্গ। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অ্যাকচুয়ালি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশান ডি। নেক্সট দেখবো, কোনো সুরশলাকার একটি বাহু ভেঙে গেল, সেক্ষেত্রে নিচের কোনটা সঠিক হবে। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম।
ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে শব্দের তীব্রতাটা বৃদ্ধি পাবে। পরেরটা হচ্ছে শব্দ তরঙ্গের কোন বৈশিষ্ট্যটা তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্য, অপশান সি। নেক্সট, সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য সনককে আলাদা করে চেনা যায়। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে গুণ বা জাতি। পরেরটা কী রয়েছে দেখো, অষ্টক কেমন একটি সমমেল যার কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের। আচ্ছা, এখানে আমি অষ্টকের ব্যাপারটা বলার চেষ্টা করছি আর কি। অষ্টক কী ধরনের? একটা সমমেল যার মূল কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের কি হয়, মানে অ্যাকচুয়ালি ডেফিনেশনটা জানা হচ্ছে। অষ্টক একটা সমমেল যার মূল কম্পাঙ্ক, মানে যার কম্পাঙ্ক অষ্টকের কম্পাঙ্ক মূল সুরের কি হয়, এটা তোমরা আমাকে বলো, ঠিক আছে? এই জায়গাটা বাদ দাও। মূল সুরের কম্পাঙ্কের সমান হয়, দ্বিগুণ হয়, তিনগুণ হয় না চারগুণ হয়, কোনটা হয় বলার চেষ্টা করো। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা, আমি বলেছি তোমাদের দ্বিগুণ। মূল সুরের দ্বিগুণ কম্পাঙ্কের আমরা সুরকে কি বলবো? অষ্টক, এবং সেটা অবশ্যই সমমেল। সমমেল তো সমমেল মানে কি? সমমেল মানে আমি কি বলেছিলাম, সুরের মানে যে গুণিতকগুলো থাকবে সেগুলোকে আমরা সমমেল বলবো, সুরের গুণিতক। তো অষ্টকটা তো সুরের একটা গুণিতক হবে, ঠিক আছে? দ্বিগুণ হবে অ্যাকচুয়ালি। আমরা সুরকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? একটা সমমেল পাবো, যেটা হচ্ছে একটা অষ্টক। বোঝা গেল? নেক্সট দেখবো, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ 332 মিটার পার সেকেন্ড এবং অন্য আর একটা গ্যাসীয় মাধ্যমে শব্দ তরঙ্গের গতিবেগ 498 মিটার পার সেকেন্ড। কোনো সুরশলাকাকে গ্যাসীয় মাধ্যমে কম্পিত করলে উৎপন্ন তরঙ্গের দৈর্ঘ্য হয় 0.3 মিটার। এখানে কম্পিত হবে এটা। ওই সুরশলাকা বায়ু মাধ্যমে কম্পিত হলে তরঙ্গের দৈর্ঘ্য কী হবে? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। এটা একটা অঙ্ক, খুব সহজ অঙ্ক। ওকে, দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে 20 সেন্টিমিটার। এটা কীভাবে হয় আমি একটু বলে দিচ্ছি ভালো করে, দেখো এখানে সরি, এখানে অ্যাকচুয়ালি ভি ইকলস টু এম ল্যামডা হয়। দেখো দুটো ফর্মুলা আমাদের এখানে মনে রাখতে হবে। একটা হচ্ছে ভি ইকলস টু এন ল্যামডা, ঠিক আছে? তাহলে এন ইকলস টু কিন্তু ভি ল্যামডা। তো এখানে দেখো আমরা যদি দুটো দেখি, এখানে দুটোর ক্ষেত্রে কম্পাঙ্কটা একই হবে। বায়ু মাধ্যমে একটা শব্দের কথা বলা হচ্ছে, যে শব্দটার তার মানে এই বায়ু মাধ্যমেও যা কম্পাঙ্ক হবে গ্যাসীয় মাধ্যমেও কম্পাঙ্ক হবে একই। তাহলে এই কম্পাঙ্কটা আমাদের সমান। তাহলে আমরা ধরো এখানে বায়ু মাধ্যমে V1 ল্যামডা 1 ধরলাম, ঠিক আছে? বায়ু মাধ্যমে শব্দের বেগটা V1 আর তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে ল্যামডা 1। এখানে ল্যামডাটা আমি বলতে ভুলে গেলাম, সরি। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, একটু নোট করে নাও। ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এনটা হচ্ছে শব্দের কম্পাঙ্ক, আর ভিটা হচ্ছে গতিবেগ। তো এক্ষেত্রে গতিবেগ আর এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম, এটা হচ্ছে বায়ু মাধ্যমে সাপোজ, আর এটা হচ্ছে আমাদের গ্যাসীয় মাধ্যমে V2 ল্যামডা 2। এবার দেখো তাহলে এই ফর্মুলাটা আমরা বসাতে পারি এখানে, যেহেতু দুটোর কম্পাঙ্ক সমান, ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো V1 মানে হচ্ছে বায়ু মাধ্যমে শব্দের বেগ, তার মানে আমরা V1 এর জায়গায় ধরো 332 বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যামডা 1 এখানে থেকে গেল। এবার ধরো এখানে কি থাকছে, এখানে হচ্ছে 498, যেহেতু 498 মিটার বলা হয়েছে গ্যাসীয় মাধ্যমে। আর এখানে আমরা ল্যামডা 2টা কী পাচ্ছি? ল্যামডা 2টা এখানে কত পাবো? দেখো ল্যামডা 2টা আমাদের এখানে হচ্ছে 0.3। ওকে, তাহলে আমাদের এখানে ল্যামডা 1টা কী দাঁড়াচ্ছে? ল্যামডা 1টা দাঁড়াচ্ছে 498, ঠিক আছে? 498, ঠিক আছে? এখান থেকে যদি ল্যামডা 1টা করি তাহলে, আচ্ছা দাঁড়াও, 332 ইন্টু 0.3/498। তো দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কত আসছে? 0.2 মিটার। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো, 0.2 আসছে। তাহলে এটাকে আমরা 20 সেন্টিমিটার বলতে পারবো, ঠিক আছে? কীভাবে প্রবলেমটা করতে হবে বোঝা গেল? যদি এরপরেও কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু, ঠিক আছে? আমি তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। নিচের কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়? এখানে 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। কোনটা অ্যান্সার হবে বলার চেষ্টা করো দেখি। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে দেখো বেগ, অর্থাৎ বি। নেক্সট দেখবো, সনকের একটা পূর্ণ কম্পনে শব্দ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। কোনটা অ্যান্সার হবে বলার চেষ্টা করো দেখি। দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্য, মানে অপশান সি, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, শব্দের বারংবার প্রতিফলনের ফলে যে ঘটনার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? চলো এক্ষেত্রে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো 5 সেকেন্ডের মধ্যে। ওকে, দেখো অ্যান্সার আমাদের হয়ে যাবে কত? অনুরণন। এটাকে অনুরণন বলা হয়, অপশন ডি। কোনো সুরশলাকার ভর বৃদ্ধি করলে এর কম্পাঙ্কের কি পরিবর্তন হবে?
5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ওকে, অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে হ্রাস পাবে, অপশন বি। নেক্সট দেখবো শব্দ সৃষ্টিকারী সনকের নিকট কোনো অনুনাদি বস্তু উপস্থিত থাকলে শব্দের কি পরিবর্তন লক্ষ্য করা যায়? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে প্রাবল্য বা তীব্রতা বৃদ্ধি পায়, অপশন ডি। নেক্সট দেখবো মানুষের কান সর্বোচ্চ কত ডেসিবেল তীব্রতার শব্দ সহ্য করতে পারে? এক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে বলার চেষ্টা করো দেখি। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে 85 থেকে 90 ডেসিবেল। নেক্সট দেখবো বায়ু মাধ্যমে অপেক্ষা কার্বন ডাইঅক্সাইড মাধ্যমে শব্দ জোরে শোনা যায় কেন? কোনটা হবে অ্যান্সার এখানে বলার চেষ্টা করো দেখি। ওকে, দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড অপেক্ষা বায়ুর ঘনত্ব কম, অপশন বি। ঠিক আছে, তো এইগুলো ছিল আজকে আমাদের 25টা কোয়েশ্চেন্স। বন্ধুরা, আনএকাডেমি লার্নিং প্ল্যাটফর্মে WBCS, WBPSC ও অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াচ্ছেন পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকরা, যাদের অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন এক্সামের জন্য এখানে টপিক ধরে ধরে ক্লাস করান শিক্ষকরা। তোমরা নিজেদের ফোন থেকেই সমস্ত লাইভ ক্লাস করতে পারবে। সময়ের অভাবে কোনো ক্লাস মিস করলেও পরে সেই ক্লাস তোমরা অনায়াসে দেখে নিতে পারবে। এছাড়া এখানে কুইজ ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্র্যাকটিস ক্লাস আর বিভিন্ন টেস্ট সিরিজের মাধ্যমে তোমাদের প্রিপারেশান নেওয়ার জন্য হেল্প করা হয়। তোমরা এই WBPSC সাবস্ক্রিপশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের সব কম্পিটিটিভ এক্সামের কোর্স করতে পারো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা 1 মাস, 3 মাস, 6 মাস অথবা 1 বছর কিংবা 2 বছরের সাবস্ক্রিপশান নিতে পারো। তোমরা যারা নেক্সট ইয়ারে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশান নিলে বুদ্ধিমানের কাজ হবে। আর এখানে তোমাদের টাইমটা যত বাড়ে সেক্ষেত্রে মান্থলি চার্জটাও একটু কমে যায়। তোমরা এই রেফারেল কোড যদি ইউজ করো knowledge60, তাহলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে যে চার্জটা পড়ছে ধরো 7000 এখানে রয়েছে, তোমরা 10% ডিসকাউন্ট হয়ে যাওয়ার পর এখান থেকে 6300 টাকায় এই কোর্সটার সাবস্ক্রিপশান নিতে পারবে। আমি এছাড়া এই রেফারেল কোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে সরাসরি ওই লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রিপশান নিতে পারো এই রেফারেল কোড ইউজ করে, তাহলে তোমাদের 10% ডিসকাউন্ট হয়ে যাবে। বন্ধুরা, সাবস্ক্রিপশান নেওয়ার সময় তোমাদের নো কস্ট EMI হয়ে যেতে পারে যদি তোমরা ATM বা ডেবিট কার্ড ইউজ